হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো চলো আমার নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। ভিডিওর সঙ্গে থাকো। আজকে সকাল সকাল বর অফিসে যাবে, সেই জন্য আমি সকাল সকাল প্রেসারে এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে আলু ভাজা হবে দুপুরে রান্নার সঙ্গে, সেই জন্য আলু ভাজাটা কেটে সেখানে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে পটল আলু ডিম দিয়ে ওকে একটা তরকারি করে দিয়েছি। ভাত আর এই তরকারি টিফিনে নিয়ে যাবে। এছাড়া সকালে খাবার ছোলা ভেজানো আছে। এখানে আমি ছাতুর শরবতও করে নিয়েছি সকালে খাবার জন্য। ওদিকে ও অফিসে বেরিয়ে পড়েছে, রেডি হয়ে খাবার দাবার নিয়ে ও এখানে বাইকটা বাইরে রেখে এখানে ব্যাগ ট্যাগ নিয়ে ও বেরোলো। সকালে স্নান টান করে অল্প কিছু খাবার খেয়ে নিয়েছে, তারপরে দুপুরের খাবার নিয়ে ও এখানে অফিসের জন্য রওনা দিচ্ছিল। আজ কিন্তু সোনামা অনেক সকাল সকাল উঠে পড়ছে। সকাল সকাল উঠে ও আমার কোলে বসে বাবাকে টাটা করে দিচ্ছিল। এদিকে ও যাবার পর আমি এখানে গাছগুলোতে জল দিয়ে দিচ্ছিলাম। এখনো সকাল আছে, একটু বেলা হয়ে গেলে রোদের জোর বাড়লে গাছে জল দিলে গাছগুলো মারা যেতে পারে, ওই জন্য ভাবলাম এই সকাল সকাল আমি গাছে জল দিয়ে দিই। এদিকে আমার গাছে জল দেওয়াও হয়ে গেছে। জল দিয়ে আমি ভাবলাম যে বাইরেটা একটু পরিষ্কার করে দিই। তো এদিকে দেখেছো লেমন গ্রাসের গাছটা কেমন হলদে হয়ে গেছে। গরমে কোনো গাছই প্রায় ভালো নেই, সব গাছের অবস্থাই বেশ খারাপ। তো আমার এদিকে পরিষ্কার টরিষ্কার হয়ে যাওয়ার পর আমি স্নানটা করে নেবো ভাবছি, কারণ ও এই সময় ওর দাদুর কাছে আছে। ওর দাদু ওকে গান শোনাচ্ছে আর ও দাদুর গান চুপটি করে শুনছে ওপরে। আমি একবার গিয়ে দেখে এসেছি। এদিকে ভাতও বসিয়েছি, ভাতটা ততক্ষণে অল্প আছে হতে থাক, আমি ততক্ষণে স্নানটা করে নেব। তো এদিকে এই সকল কাজগুলো সেরে নেওয়ার পর আমি এর মাঝে এখানে বেড কভারটাও চেঞ্জ করে বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি। বিছানা গোছানোর পর উপর থেকে জামা কাপড়গুলো এনে এগুলোকে ভাঁজ করে নিয়েছি। ও না না, আগের দিন ওর বাবাই এই জামা কাপড়গুলো এনেছিল, তো আমি ভাঁজ করে এগুলো গুছিয়ে রেখে দিলাম। গুছিয়ে রেখে দেওয়ার পর ওর জামা কাপড়গুলো ওর বাস্কেটে আমি রেখে দেবো। রেখে দিয়ে আমি ওখানে রান্না বান্নার কিছু কাজ টাজ সেরে আমি সোনামাকে ওপর থেকে নিয়ে আসবো। তারপর আজ বিশেষ কিছু রান্না বান্না হয়নি, তো যেটাই হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব পরে। ভিডিওর সঙ্গে থাকো, তাহলে জানতে পারবে যে আজ কি রান্না বান্না হলো বাড়িতে। তো এই সকল কাজগুলো করে তারপরে আমি সোনামার কয়েকটা জামা কাপড় ধোয়ার ছিল, সেগুলোকে ভালো করে ধুয়ে দিয়ে আমি ছাদে মিলে দিয়ে এলাম। এই সময় ছাদে 1 ঘন্টার মধ্যে জামা কাপড় সমস্ত কিছু শুকনো হয়ে যাবে। শুকনো হয়ে গেলে একবার গিয়ে নিয়ে আসবো। ও তো এখন দেখছি যে ও টেডিটার সাথে খেলা করছে। খেলু খেলু করছো? খেলু খেলু কি করছো তুমি? টেডি দাদাকে কি দেখছো? তোমার টেডি দাদাটাকে তুমি ভালোবাসো? হ্যাঁ মা, তুমি দেখছো? তুমি কি বলছো, আমাকে কোলে নাও? হ্যাঁ হ্যাঁ মা, টেডি দাদার কাছে আছো তুমি? তোমার একটা দাদা আছে তো, হলুদ রঙের টেডি দাদা। হ্যাঁ, অনেক ভালোবাসে তোমাকে। হ্যাঁ মা, আর ওপরে কি করছিলে তুমি? কি করছিলে ওপরে? বাপুরাম সাপুরে শুনছিলে? কি বলছিলে ওদেরকে? দুটো সাপ রেখে যেতে বলছিলে তুমি? হ্যাঁ। না মা, সাপ রাখতে নেই বাড়িতে। রাখতে নেই তো? না 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 না। হ্যাঁ, বিষাক্ত হয়, খুব দুত্তু দুত্তু হয় সাপগুলো। হ্যাঁ মা, ওইসব নিয়ে খেলতে নেই। না, একদম না। বলবে না না, আমাদের দরকার নেই, অত কিছু দরকার নেই। আমার তো অনেক খেলনা আছে। একটা তো আমার ঝুমঝুমি আছে, ঝুমঝুমিটা নিয়ে তো আমি খেলু খেলু করি। আমার মিমি তো দিয়েছিল আমাকে ছোট্টবেলায়, আমি তখন তো একটুখানি ছিলাম। হ্যাঁ, কাজু মিমি দিয়েছিল। বলো, কাজু মিমি তো আমাকে অনেক ভালোবাসে। বলে, মিষ্টিটা কোথায়? আমার মিষ্টিটা কত বড় হয়েছে। হ্যাঁ, আর তুমি টেডি দাদাকে ধরে নিয়েছো, পাটা ধরে নিয়েছো। ও বাবা, তুমি পা ধরে খেলছো টেডি দাদার? হ্যাঁ মা, ওরকম খেলু খেলু করছো তুমি? আর তোমার তো খাবার সময় হয়ে গেল, তোমার কি একটুও মনে নেই? একটুও কি মনে নেই? হ্যাঁ,
একটু ওকে খিদু খিদু পায়নি? একটু খিদে কি পায়নি? খাবার সময় হয়ে গেছে তো, পেটটা তো পড়ে গেছে, এবার তো খেয়ে নিতে হবে আমাদের। সোনা মেয়ে হয়ে তো আমরা খেয়ে নেবো, খেলে তো অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাব। কত বড় হয়ে যাব আমরা, ঝটপট ঝটপট করে খেয়ে নেবো। হ্যাঁ, এই টেডি দাদাটার মতো বড় হব তারপর। হ্যাঁ, তারপর মায়ের হাত ধরে ঘুরু ঘুরু করতে যাব। আমরা মামা বাড়ি যাব, অনেক দূরে তো মামা বাড়ি, ট্রেনে করে যাব। হ্যাঁ মা, কত গাছপালা দেখবে, মাঠ আছে। হ্যাঁ, কত সেখানে তোমার বন্ধু হবে, কত খেলার সঙ্গী আছে তোমার। কবে যাবে তুমি? হ্যাঁ, কবে যাবে? বললো একটু আমার অন্নপ্রাশন হয়ে যাক, একটু আমি ভাতুটা খেয়ে নিই আগে, খেয়ে একটু শক্তি করে নিই, তারপর তো যাবো। কি মা বলো, কথা বলো, নাকি ওরকম হাসি হাসি মুখ করে ছটপট করবে? ও বাবা, তুমি কি দেখছো ওইদিকে? মা, পাখাটা কোথায়? কোথায় পাখা? কোথায় মা? হ্যাঁ 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 হ্যাঁ, দুষ্টু মেয়ে তুমি। না না না, একটু মিথ্যে মেয়ে হয়েছে তো, এমনি তো হয়নি। দুষ্টুমি তো করে না, একটু খেলু খেলু করে। ও বাবা ও বাবা ও বাবা, ওকে ধরেছো? চলো, হ্যাঁ খেয়ে নেবে, চলো চলো চলো। বলো আমি খেয়ে নিই এখন। হ্যাঁ। তো আজ মুগ ডাল রান্না করা হবে, ওই জন্য আমি মুগ ডালটাকে সেদ্ধ বসানোর আগে অল্প আঁচে শুকনো কড়াইয়ে নেড়ে নিচ্ছি। মুগ ডাল আবার খুব বেশি ভেজে খাওয়া উচিত নয়, বেশি ভেজে খেলে আবার হজমের সমস্যা হয়। ওই জন্য আমি অল্প ভেজেই মুগ ডালটা রান্না করব। ওদিকে ভাত, আলু ভাজা এগুলো তো হয়ে গেছে, এছাড়া পটল পোস্ত হবে মনে হয়, তো পটল আলুটা আমি কেটে নেবো। ডালটা ভেজে বসিয়ে দেওয়ার পর এখানে রান্না বান্নার বাকি কিছুই আর তোমাদের সাথে সেভাবে শেয়ার করা হয়নি, কারণ সোনামা উঠে পড়েছিল, তো ওর সঙ্গে আমি কিছুটা সময় কাটালাম, তো সেই সময় আর কোনো ভিডিও ক্লিপ তোলা হয়নি। দিদিভাই এখানে দেখলাম যে রান্নাঘরে এসেছে মাছের ডিমের বড়া বানাবে বলে, এখানে বাজার থেকে দেশি মাছের ডিম আনা হয়েছে, তো ওটা দিয়েই আজকে মাছের ডিমের বড়া বানানো হবে। এখানে মাছের ডিমে অল্প পরিমাণে বেসন দেওয়া হবে, অল্প বেসন দিলে মাছের ডিমের বড়ার টেস্টটা ভালো করে পাওয়া যায়, ওই জন্য কিছুটা শুধু মাছের ডিমের বড়া দিদিভাইয়ের এর আগেই ভাজা হয়ে গেছে, এবার একটু বেসন দিয়ে ভাজা হচ্ছে। শুধু আবার মাছের ডিমের বড়া করলে এত তেল ছিটে আসে যে একদম যে ভাজবে তার অবস্থা শেষ, ওই জন্য অল্প পরিমাণে মাছের ডিমের বড়াটাকে শুধু ভেজে নেওয়া হয়েছে, বাকিটা অল্প একটু বেসন দিয়ে ভেজে নেওয়া হবে। তো এদিকে সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়া এখানে হয়ে গেছে, শুধুমাত্র নুনটা বাকি আছে দিতে, এখানে নুনটা দিয়ে দেওয়াও হয়ে গেল। এবারে বড়াগুলো এক এক করে ভেজে নেওয়া হবে। তো দেখো এখানে পটল, আলু, চিংড়ি মাছ দিয়ে একটা পোস্ত বানানো হয়েছে, তো পোস্তটা দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে, খেতেও বেশ ভালো হয়েছিল। তো কারা কারা তোমরা এই পোস্তটা খেতে ভালোবাসো জানিও তো। এবারে বেসন দিয়ে যে মাছের ডিমের বড়াগুলো ভাজা হবে সেগুলো এক এক করে কড়াইয়ে দেওয়া হচ্ছিল। তো এদিকে এক এক করে মাছের ডিমের বড়াগুলো ভাজা হতে থাক, ততক্ষণে আমি ভাবলাম যে এই সময় কয়েকটা খালি বোতল পড়ে আছে, তো আমি এই সময়ে বোতলগুলোতে জলগুলো ভরে নিই। আর এর মাঝে সোনামা আবার স্নান টান করে খেয়ে ঘুমিয়ে পড়েছে। তো ওইখানে ঘুম দিতে দিতে আমি আমার বাকি যে সকল কাজগুলো আছে ওগুলো ঝটপট করে নেব। তো এখানে মাছের ডিমের বড়াগুলো হতে থাক, তারপর আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি যে রান্না বান্না কত দূর কি হলো। তারপর এখানে সোজা চলে এলাম, রান্না বান্না হয়ে যাওয়ার পর আমি এখানে গ্যাসের জায়গাগুলো সব পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে ওখানে কড়াইটা রাখা আছে, কারণ মাছের ডিমের বড়াগুলো আরেকবার গরম করা হবে সেই জন্য। তারপরে দেখি সোনামা আবার খেলা শুরু করেছে ওই টেডিটার সাথে, তো চলো ও খেলা করতে থাক। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আর একটা লাইক করে ভিডিওর সঙ্গে থেকো। চলো দেখা হচ্ছে আবার পরের ব্লগে। আজকের মতো এখানেই আমার ভিডিও শেষ করলাম। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা, আসছি আবার পরের ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো।